বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে ২০০ ভরি স্বর্ণ লুট। রাজধানীর রামপুরা থানায় বনশ্রী এলাকায় আনোয়ার হোসেন ৪৩ নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। এ সময় তার কাছে থাকা প্রায় ২০০ ভরি স্বর্ণ ও নগদ ১ লাখ টাকা ছিনিয়ে নেন তারা। রবিবার রাত 10:30টার দিকে বনশ্রী ডিই ব্লক ৭ নম্বর রোডের ২০ নম্বর বাড়ির সামনে এই ঘটনা ঘটে। পরে রাত ১২টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ নামেক হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। আহত ব্যবসায়ী বনশ্রী এলাকায় পরিবার নিয়ে বসবাস করেন। তার বাড়ি নোয়াখালী জেলায় বেগমগঞ্জ থানার এলাকায়। হাসপাতালে নিয়ে আসা অলঙ্কার জুয়েলার্স মুজিবুর রহমান জানান, রাতে বাসায় ফেরার পথে কয়েকটি মোটরসাইকেলে গতিরোধ করে এবং আনোয়ার হোসেনের কাছ থেকে থাকা স্বর্ণ এবং ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় তিনি বাধা দিলে তার ৪ রাউন্ড গুলি করা হয়। পরে তার কাছ থাকা প্রায় ২০০ ভরি স্বর্ণ ও নগদ ১ লাখ টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা। প্রথমে তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসা হচ্ছে। হাসপাতালের জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসক। ডামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পাস ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, বনশ্রী থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক স্বর্ণ ব্যবসায়ীকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। তার শরীরে কয়েকটি গুলির চিহ্ন রয়েছে। বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা চলছে। এই বিষয়টি রামপুরা থানার ওসি ইনচার্জ আতাউর রহমান আকন্দ বলেন, ভুক্তভোগীদের দোকান বনশ্রীতে ডিএ ব্লক এলাকায়। প্রতিদিন তিনি দোকান থেকে এক সময় বাসা ফেরেন। আজকে দোকান থেকে বাসা যাওয়ার সময় তাকে ৩টি মোটরসাইকেলে আসা ছিনতাইকারীদের ঘিরে ধরে। এই সময় তার কাছ থেকে স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় তারা।